বন্ধুরা, ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে তৃতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলের এক কঠিন পরিস্থিতি পার করতে হয়েছে। ১৯৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমেছিল ভারতীয় দল, কিন্তু মাত্র ২২ রানে তৃতীয় টেস্ট ম্যাচ হেরে যায় ভারতীয় দল। এই হারের পর ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। তিনি রেগে গিয়ে বলে দিলেন ৩টি বড় কারণে ভারতীয় দল এই ম্যাচটি হেরেছে। শুধু এতটুকুই নয়, খেলোয়াড়দের নাম করে বলে দিয়েছেন এদের কারণে হারতে হয়েছে ভারতীয় দলকে। তাহলে চলুন দেরি না করে দেখে আসি মহেন্দ্র সিং ধোনির মতে ভারতীয় দল কোন ৩টি কারণে তৃতীয় টেস্ট ম্যাচ হেরেছে। তবে তার আগে আপনাদের কি মনে হয়, ভারতীয় দল কি পারবে এই সিরিজটি জয় করতে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। শেষ ব্যাটার মোহাম্মদ সিরাজ বলটা ডিফেন্ড করেছিলেন, সেটি গড়িয়ে গড়িয়ে গিয়ে লাগল স্টাম্প, পড়ে গেল বেল। বোলার শোয়েব বশিরের উচ্ছ্বাস তখন আর দেখে কে? উচ্ছ্বাসে তো তখন ফেটে পড়ে পুরো ইংলিশ শিবির আর গ্যালারি। লর্ডস টেস্টে শেষ সেশনে এসে ২২ রানের রুদ্ধশ্বাস এক জয়ে পেয়েছে ইংল্যান্ড। ভারতের প্রতিরোধ ভেঙে পাওয়া এই জয়ে ৫ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে বেন স্টোকসের দল। ভারতের তখন জয়ের জন্য দরকার ৬৮ রান, হাতে ২ উইকেট। ক্রিস ওকসের বল রবীন্দ্র জাদেজার প্যাডে লাগলে আঙুল তুলে দিয়েছিলেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। ভারতের শেষ ভরসাও আউট। সহজেই জিতে যাচ্ছে ইংল্যান্ড? না, হিসেবটা এত সহজ ছিল না। রিভিউম্যান জাদেজা, দেখা যায় বল লাইনের বাইরে পড়েছে। ওই জাদেজাই নবম উইকেটে জাসপ্রীত বুমরাহকে নিয়ে কাটিয়ে দেন ১৩২ বল, যোগ করেন ৩৫ রান। লর্ডসে তখন দুই দলের সমর্থকেরই বুক ধুক পুক করছিল। অবশেষে এই জুটি ভেঙে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অধিনায়ক বেন স্টোকস। ধৈর্য হারিয়ে পুল শট খেলতে যান বুমরা, মিডন এডান ক্যাচ। তখনও ভারতের জয়ের জন্য দরকার ৪৬ রান, কিন্তু জাদেজা হাল ছাড়েননি। দশম উইকেটে সিরাজকে নিয়ে আরও ৮০ বল কাটিয়ে দিয়েছেন। দলকে নিয়ে এসেছিলেন জয়ের কাছাকাছি, হলো না। ১৮২ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৬১ রানে অপরাজিত থেকে যান জাদেজা। লক্ষ্য খুব বড় ছিল না, মোটে ১৯৩ রানের, কিন্তু আগের দিনই ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়েছিল ভারত। লর্ডসে পঞ্চম দিনের পিচে জোফরা আর্চার বেন স্টোকসদের আগুনে গোলার সামনে পড়তে হবে। ভারতের জন্য বাকি ১৩৫ রান করা কঠিন হবে, অনুমান করা যাচ্ছিল আগেই। শেষ পর্যন্ত সেটাই হলো। পারল না ভারত। ৪ উইকেটে ৫৮ রান নিয়ে খেলতে নেমে প্রথম ঘণ্টায় আরও ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। ৯ রানে আর্চারের দুর্দান্ত এক বলে বোল্ড হন ঋষভ পান্ত। ৩৯ করা লোকেশ রাহুলকে এলবিডব্লিউ করেন স্টোকস। পরের ওভারে ওয়াশিংটন সুন্দরকে ০ রানেই ফিরতি ক্যাচ বানান আর্চার। নীতিশ কুমার রেড্ডি করেন ১৩। ১১২ রানে ৮ উইকেট হারায় ভারত, কিন্তু জাদেজা নবম আর দশম উইকেটে অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তোলেন, যদিও শেষ রক্ষা হয়নি। এই ম্যাচ হারের কারণ বলতে গিয়ে মহেন্দ্র সিং ধোনি বলেছে, ছোট লক্ষ্য বলে এটাকে ক্যাজুয়ালভাবে নেওয়া একদম উচিত নয়। ১৯৩ রান চেস করার টেস্ট ক্রিকেটে একদম সহজ নয়। অবশ্যই লক্ষ্যটা ছোট, কিন্তু ভারতীয় দল একদম প্রস্তুত ছিল না। শুরুতেই উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল ভারতীয় দল। টেস্ট ক্রিকেটে খেলার পরিস্থিতি বুঝে খেলতে হয়। ভারতীয় দল ইংল্যান্ডকে ১৫২ রানে আটকে দিয়েছে, কিন্তু তারপরে ভারতীয় দলের তৈরি থাকা উচিত ছিল। ফিল্ডিং করতে গিয়ে অনেকগুলো সুযোগ হারিয়েছে, ক্যাচ ও রান আউট করতে পারেনি। এগুলো খেলার মোড় ঘুরিয়ে দেয়। মহেন্দ্র সিং ধোনি তরুণ খেলোয়াড়দের বলেছেন ফিল্ডিং আরও পরিবর্তন করতে।